শীতকালে হাঁসের মাংসের ঝোল আর চালের গুঁড়োর রুটি এই দুইটা কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশন। আমার মতো তোমাদের কার কার এই রেসিপিটা অনেক পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আজকে তোমাদের সাথে হাঁসের মাংসের রেসিপিটাই শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি একটি বাটিতে পানিতে হলুদ আর শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম ধনিয়া, জিরা, কিছু গরম মশলা আর সেই সাথে আদা ও রসুন। তো মশলাগুলো আমি সব একসাথে নিয়ে নিয়েছিলাম বাটার জন্য। তো মশলাগুলো আমি মূলত বাটার পরেই মাংসে ব্যবহার করব। যাই হোক, তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটি আস্ত হাঁস, যেটা আমি আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এরপর আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছিলাম সরিষার তেল, সেই সাথে নিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি গরম তেলে ছেড়ে দিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। পেঁয়াজ নাড়াচাড়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম একটি কালো এলাচ আর কিছু গরম মশলা। কালো এলাচটি মূলত দিয়েছিলাম হাঁসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর করার জন্য। মশলাগুলো সব দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাগুলো। ওই যে প্রথমে আমি তোমাদেরকে যে মশলাগুলো দেখালাম সেগুলো আমি এখানে বেটে রেখে দিয়েছিলাম। আর এখানে শুধুমাত্র আদা বাটা আর মরিচ বাটা এই দুটো আমি 2 টেবিল চামচ করে নিয়েছিলাম, আর বাকি সবগুলো আমি 1 টেবিল চামচ করে নিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, এরপর আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। সেই সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর কিছুটা লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাংসগুলো সব ছেড়ে দিচ্ছিলাম। তো এখন আমি মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম যেন প্রত্যেকটা মাংসতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যেন মাংস থেকে পানি উঠে। আবারও আমি বারবার ঢেকে দিচ্ছিলাম এবং উঠিয়ে দেখছিলাম যে মাংস থেকে আসলে কতটা পানি উঠেছে। তো এ পর্যায়ে আমি কিছুটা গরম পানিও দিয়ে দিয়েছিলাম যখন মাংস থেকে পানিগুলো আর কি উঠে গিয়েছিল। তো আবারও আমি মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন যখন মাংসগুলো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো, সাথে গরম মশলা গুঁড়ো। তো এগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। হাঁসের মাংসের সাথে আমার আসলে চালের গুঁড়ো রুটি না হলে একদম চলেই না, এজন্য আমি রুটি বানাতে লেগে গিয়েছিলাম। তো এজন্য প্রথমে আমি 1.5 কাপ চালের গুঁড়ো গরম পানিতে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে আমি এগুলো উঠিয়ে রুটি বানাতে লেগে গিয়েছিলাম। এই যে দেখো, আমি প্রথমেই আটাগুলো গোল গোল করে তারপর রুটি বানিয়ে নিয়েছিলাম। আমার আসলে শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এমন মাংসের ঝোল আর চালের গুঁড়োর রুটি অথবা যে কোনো পিঠা লাইক চিতই পিঠা অথবা এই ধরনের আর কি চালের গুঁড়ো দিয়ে বানায়, এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, তো এরপর আমি রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে প্রায় সবগুলো ভেজে নিচ্ছিলাম। তো রুটিগুলো সব একসাথে ভেজে নিয়ে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছিলাম। তো পরিবেশন করে আমি খেতে বসে গিয়েছিলাম। তো এই যে এখন আমি রুটি ছিঁড়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছিলাম। তো আমাদের দেশে কিন্তু এমন অনেক ট্রেডিশনাল ফুড রয়েছে যেগুলো অনেক বেশি ইয়ামি। আমরা চাইলেই কিন্তু এগুলো খুব সহজেই মেক করে বাসায় খেতে পারি। সবসময় যে আমাদের বাইরে খেতে হবে বিষয়টা কিন্তু একদমই এরকম না। তো তোমরা আমার রেসিপিটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।